আপনার পছন্দের ফোনটি 1 সেকেন্ডের মধ্যে অন্যের হাতে চলে যাবে সামান্য একটু সতর্কতার অভাবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা নয় বিশ্বাস রাখি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা ভালো থাকার জন্য প্রতিদিন কত কিছুই না করে থাকি, খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসল, ভালো পরিবেশ, সুন্দর পোশাক ইত্যাদি। ঠিক তেমনই আমাদের হাতে থাকা মোবাইল ফোনকে যদি ভালো রাখতে চাই তাহলে আমাদের বাড়তি কিছু যত্নের প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদের এই ভিডিওতে মোবাইল ফোনের বাহিরের 10টি যত্নের কথা তুলে ধরব। মোবাইল ফোনের ভিতরের যত্ন নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা ইচ্ছা করলে ভিডিওটি দেখে আসতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যমূলক হতে চলেছে, দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। নাম্বার 1, কাপড় দিয়ে পরিষ্কার করা। বন্ধুরা, আপনার মোবাইল ফোনটি প্রতিনিয়ত সামনে, পিছনে, ডানে, বামে এবং মোবাইলের যে কভার রয়েছে সেটি ফাইবারের কাপড় দিয়ে পরিষ্কার করে রাখবেন। ফাইবারের কাপড়টি আপনি চশমার দোকানে কিংবা ঘড়ির দোকানে পেয়ে থাকবেন, এরকম দেখতে নরম এবং তুলতুলে। আমি প্রতিনিয়ত এই কাপড় দিয়েই আমার চশমা এবং আমার মোবাইল প্লাস আমার যে কম্পিউটার রয়েছে তার মনিটরটি এই ফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করে থাকি। নাম্বার 2, চার্জ দেওয়ার নিয়মকানুন। বন্ধুরা, আপনারা ভুলেও চার্জ দেওয়ার সময় মোবাইল ফোনে কথা বলবেন না। দ্বিতীয়ত, সপ্তাহের মধ্যে চার্জ সবেমাত্র একদিন ফুল চার্জ দিবেন, আর অন্যান্য দিনে ফুল চার্জ না দিয়ে একটু কম রেখে চালাবেন। এবং ফোনটি এমন এক সময় চার্জ দিবেন যে সময় আপনি প্রতিনিয়ত দেখতে পারবেন আমার ফোনের চার্জটা কতটুকু হলো। ভুলেও রাতে ঘুমানোর সময় ফোন চার্জে দিয়ে ঘুমাবেন না, এতে উপকারের চেয়ে অপকারিতাই বেশি হবে আপনার। এবং সপ্তাহে একদিন মোবাইল ফোনটি পাওয়ার অফ করে চার্জ দিবেন। 3 নাম্বারে রয়েছে সার্ভিসম্যান। বন্ধুরা, আমাদের যেমন অসুখ হলে খোঁজ নেই ভালো কোনো ডাক্তারের, মোবাইল ফোনেরও তাই। মোবাইল ফোনের কোনো সমস্যা দেখা দিলে আপনারা ভালো একজন প্রতিষ্ঠিত একজন সার্ভিসম্যানের কাছে গিয়ে ফোনটি সার্ভিস করে নেবেন। অবশ্যই নিজে নিজে কখনো ফোনটি ভালো করার চেষ্টা করবেন না। যত সময় না ভালো হবে তত সময় ফোনটি অফ রাখবেন। 4 নাম্বারে রয়েছে স্ক্রিন প্রোটেক্টর। আমি অনেক সময় দেখেছি অনেকেই ভালো একটা ডিমান্ড দিয়ে মোবাইল ফোন ক্রয় করে থাকে, কিন্তু ভালো মানের কভার এবং স্ক্রিন প্রোটেক্টর তারা কিনতে নারাজ। আমি আপনাকে এই ভিডিওতে বলবো, মোবাইল ফোন যেভাবে আপনারা খোঁজাখুঁজি করে সবচেয়ে ভালো ফোনটিই নিয়ে থাকেন, ঠিক তেমনই স্ক্রিন প্রোটেক্টর সেই সাথে ব্যাক কভারটিও সর্বোচ্চ ভালো মানেরটা নেওয়ার চেষ্টা করবেন। 5 নাম্বারে রয়েছে র্যাম পরিষ্কার। আপনার ফোনটি গতিশীল এবং স্মুথ কাজ করার জন্য প্রতিনিয়ত র্যাম পরিষ্কার করতে হবে। আপনারা সেটিংসে গেলে র্যামের অপশন পাবেন, সেখানে প্রতিনিয়ত পরিষ্কার করে রাখবেন। 6 নাম্বারে রয়েছে অন্যের কাছে ফোন দেওয়া। হ্যাঁ বন্ধুরা, কেউ যদি ফোন দেখতে চায় না দিয়ে পারবেন না, তবে যতদূর সম্ভব যদি পারেন অন্যের কাছে আপনার প্রিয় ফোন দেওয়া থেকে বিরত থাকবেন। 7 নাম্বারে রয়েছে রোদ বৃষ্টি কিংবা টেবিলে ফোন রাখার নিয়ম। রোদ বৃষ্টি কিংবা ঝড়ের মধ্যে অবশ্যই ভালো একটি পলিথিন দিয়ে কিংবা বুক পকেটে সুন্দরভাবে জড়িয়ে রাখবেন। টেবিলে ফোন রাখার জন্য আপনারা দেখবেন মোবাইল স্ট্যান্ড আছে। বিভিন্ন মোবাইলের দোকানে গিয়ে আপনারা এই মোবাইল স্ট্যান্ডটি নিতে পারবেন খুব সহজেই। টেবিলের উপর যদি আপনি মোবাইল স্ট্যান্ড এর উপরে ফোনটি রাখেন তাহলে অনেক
ধরনের ক্ষতি থেকে আপনি আপনার ফোনটিকে সেভ করতে পারবেন। ৮ নাম্বারে পাসওয়ার্ড। হ্যাঁ বন্ধুরা, আপনার ফোনটিকে নিরাপদ রাখার জন্য কিংবা আপনার ফোন অন্য কেউ যাতে সহজে ব্যবহার করতে না পারে, এই কারণে আপনি আপনার ফোনে পাসওয়ার্ড দিয়ে থাকেন। হ্যাঁ, এটি নিঃসন্দেহে ভালো একটি কাজ। তবে বিপদ আপদের কথা বলছি আমি। কোনো দুর্ঘটনায় পড়লে অন্যেরা যেন আপনার পরিবার কিংবা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারে, এই জন্য আপনি আপনার ফোনের পিছনের যে ব্যাক কভার রয়েছে, এই ব্যাক কভারে অবশ্যই আপনার প্রিয়জনের ফোন নাম্বারটি লিখে রাখবেন। ৯ নাম্বারে রয়েছে বাথরুম। আমি ইদানিং দেখেছি অনেকেই কথা বলতে বলতে অথবা ফেসবুক ইউটিউবের ভিডিও দেখতে দেখতে বাথরুমে যায়। এটি নিঃসন্দেহে একটি খারাপ কাজ। বন্ধুরা, আপনারা ভুলেও মোবাইল ফোনকে বাথরুমে নেবেন না। এর কারণ হিসাবে আমি বলবো, বাথরুমে অনেক ধরনের ভাইরাস রয়েছে যেগুলো আপনার ফোনকে নষ্ট করে দিতে পারে। যতদূর সম্ভব আপনার ফোনটি বাথরুম থেকে দূরে রাখার চেষ্টা করবেন। সর্বশেষ ১০ নাম্বারে রয়েছে বাজার কিংবা জনসাধারণের মধ্যে মোবাইল ফোনে কথা বলার নিয়মকানুন। বন্ধুরা, আপনার পছন্দের ফোনটি ১ সেকেন্ডের মধ্যে অন্যের হাতে চলে যাবে সামান্য একটু সতর্কতার অভাবে। তাই আমি আপনাদের বলবো, মোবাইল ফোনে যখন কথা বলবেন, বিশেষ করে বাজারঘাট কিংবা জনসাধারণের সম্মুখে, তখন আপনি আপনার ফোনটি বিশেষ কৌশলে ধরে রাখবেন, যাতে হঠাৎ করে কেউ এসে ফোনটি নিয়ে যেতে না পারে, এবং সর্বোচ্চ চেষ্টা করবেন নিরিবিলি ফাঁকা জায়গায় গিয়ে কথা বলতে। তো প্রিয় দর্শক শ্রোতা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? আশা রাখি অবশ্যই ভালো লেগেছে আপনাদের। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমার প্রত্যেকটি ভিডিও তৈরি করা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে আপনার মতামতটি তুলে ধরবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।